ওই আমার একমাত্র মেয়ে ছিল। সেই মেয়ের জন্য তো সবসময় মন কেমন করে, কারণ কোনো একটা ওকেশন এলে সেই মেয়ের জন্য চোখের জল পড়ে। দিদি আগে যেরকম ফোন করতো এখন ফোন করে না, কিন্তু মাঝে সাঝে ডাকে। যারা জমি দিয়ে দিয়েছে তারা শিল্প চাইছে, যারা সিপিএম করে তারা শিল্প চাইছে, যারা জমি অ্যাকচুয়ালি দেয়নি, যারা আন্দোলনে যুক্ত তারা কিন্তু শিল্প চাইছে না। সিপিএম এর মানুষজন এখনো শিল্প চাইছে বলছে। হ্যাঁ, চাইছে। বিজেপি যারা রয়েছে তারা কি চাইছে? বিজেপি তো চাইছেই যে এখানে শিল্প হোক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তাপসী মালিকের বাড়ির একেবারে সামনে, বলা যেতে পারে তাপসী মালিকের পাড়ার সামনে। তাপসী মালিককে সকলেই চেনেন, কারণ সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ। 2006 18 ডিসেম্বর তাপসী মালিকের মৃত্যু হয়। কি কারণে? ধর্ষণ এবং পরবর্তীতে খুন। তার অর্ধদগ্ধ দেহ পাওয়া গিয়েছিল সিঙ্গুরের যে টাটার মাঠ, সেই টাটার মাঠ থেকে, যে কারখানার জন্য সিঙ্গুরের নেওয়া হয়েছিল জমি, সেখান থেকে পাওয়া গিয়েছিল। এবং পরবর্তীতে অভিযুক্ত দুজন সিপিএম নেতা, তাদের একজনের মৃত্যু হয়েছে, একজন এখনো রয়েছেন। একইভাবে যেমন বিধানসভা নির্বাচন রয়েছে সামনে, ঠিক তারই আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সিঙ্গুরের এই আন্দোলনের মাটিতে। আমরা সরাসরি কথা বলবো তাপসী মল্লিকের বাবার সঙ্গে। বিধানসভা নির্বাচন, সিঙ্গুর আন্দোলন, তাপসী মালিক যেন এক সুতোয় গাঁথা। তাপসী মালিকের সেই সিঙ্গুর আন্দোলন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, আমাদের সঙ্গে রয়েছে তাপসী মালিকের বাবা। তাপসী মালিকের যে সিঙ্গুর আন্দোলন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে আপনি? দেখুন, সিপিএমরা আমার মেয়েকে 2006-এ জঘন্যভাবে খুন করেছে। তার ওর মা কিংবা আমি বাবা, ওই আমার একমাত্র মেয়ে ছিল। সেই মেয়ের জন্য তো সবসময় মন কেমন করে, কারণ কোনো একটা ওকেশন এলে সেই মেয়ের জন্য চোখের জল পড়ে। এই পরিস্থিতি যথেষ্ট আপনার কাছে বেদনাদায়ক, এতদিন পেরিয়ে গেলেও পরিস্থিতি মানে স্বাভাবিক। এই মানে আপনি যে পরিস্থিতিতে রয়েছেন সেই বিষয়টাই স্বাভাবিক, কিন্তু এই যে আন্দোলন আমরা দেখেছিলাম বর্তমান দিনে সিঙ্গুরে, কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে এই আন্দোলন যে হয়েছিল? আন্দোলন 2006 থেকে চূড়ান্তভাবে আন্দোলন হয়েছিল। আমার মেয়ে মারা যাওয়ার পর আন্দোলনটা খুব বেড়ে গিয়েছিল। সেই আন্দোলন এখন বরাবরই আমাদেরই আছে, নষ্ট হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছিলাম যে তাপসী মালিক তিনিও একেবারে রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করছিলেন, এবং যার পরিণাম তাকে ভুগতে হয়েছে সেটা অন্য বিষয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সামনে বিধানসভা নির্বাচন। আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ রেখেছিলেন? ফোন করেছিলেন? কথা হয়েছিল আপনাদের সঙ্গে? দেখুন দিদি, এখন মুখ্যমন্ত্রী এখন সবসময় যোগাযোগ করা ওনার পক্ষে সম্ভব নয়। তার জন্য আমি মন খারাপ করি না। এবার সামনে বিধানসভা আসছে, এই বিধানসভায় লড়াই তো একটা হবেই। লড়াই হলেও দিদি জিতবে। আপনাদের সঙ্গে যোগাযোগ রয়েছে মুখ্যমন্ত্রী বা এই একেবারে রাজ্যের যে মন্ত্রী যিনি রয়েছেন বেচারাম মান্না, আপনাদের এখানকার যিনি এমএলএ রয়েছেন, তিনি যোগাযোগ রাখেন আপনাদের সঙ্গে? না, দিদি আমার সঙ্গে যোগাযোগ রাখে, এটা মানে বলবো না। দিদি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখে, কারণ মাঝে মাঝে আমি কলকাতায় যাই, দিদির সঙ্গে দেখা করি। দিদি আগে যেরকম ফোন করতো এখন ফোন করে না, কিন্তু মাঝে সাঝে ডাকে। আপনাদেরকে যে সহযোগিতা করার সেই দিকটাকে কেমন কি সহযোগিতা করেছেন? এই যদি আপনাদের মন্ত্রীর কথা বলি, বেচারাম মান্না কতটা সহযোগিতা দেখুন, করেন? সহযোগিতা বলতে কি, কিসে বোঝাচ্ছেন? সহযোগিতা এমনি আপদ বিপদ পড়লে, ডাকলে, কোনো বিপদে পড়ে গেলে সেইটুকুন বেচামান্য সাহায্য করে।
আচ্ছা, এই যে সিঙ্গুরের মানুষজন যারা কিনা দীর্ঘদিন ধরে জমি দিয়েছেন, এবং আমরা দেখেছি অনেক কৃষকরা জমি দেওয়ার পরবর্তীতে তাদের কৃষিও হচ্ছে না, শিল্পও হয়নি এত বছর। অনেকে আত্মহত্যা করেছেন, কিভাবে জীবিকা নির্বাহ করবেন বুঝতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বছর পেরিয়ে গেছে, কোথাও গিয়ে কি মনে হয়েছে যে সেই জায়গায় শিল্প হলেই ভালো হতো? দেখুন, শিল্প হলে ভালো হতো আমি সেটা বলবো না। শিল্পর জন্যই তো প্রথম টাটারা এসেছিল, কিন্তু চাষিদের সঙ্গে আলোচনা করেনি। চাষিদের সঙ্গে আলোচনা না করার জন্যই তো এই আন্দোলন, নাহলে কিসের আন্দোলন হতো? ওরা যদি চাষিদের সঙ্গে প্রত্যেক চাষিকে ডেকে একটা আলোচনা করতো, তাহলে এই আন্দোলনটা হতো না। মানে যদি তা না করে ওরা 2 তারিখে 2রা ডিসেম্বর একদম পুরো শাল বোল্ডার দিয়ে ঘিরে নিল। তারপরই আমার মেয়েকে 18ই ডিসেম্বর মেরে দিল। এই নিয়েই তো আন্দোলন। যদি একটা আলোচনার মধ্যে বসে বিষয়টা হতো, হয়তো সিঙ্গুরের শিল্পও হতো বলছেন। হ্যাঁ, সেটা হতে পারতো। সেটা আলোচনার মধ্যে হলে সেটা আমি বলতে পারছি না কী হতো, আশা করি হতো। আচ্ছা, একদিকে যেমন সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচার করছেন। কোথাও কি মনে হচ্ছে সিঙ্গুরে কি শিল্প আসতে চলেছে? দেখুন, প্রধানমন্ত্রী উনি আমাদেরও প্রধানমন্ত্রী। আমাদেরও প্রধানমন্ত্রী তো সভা করতেই পারে। এই সভা করলেই যে শিল্প হবে সেটা তো ঠিক এখন বলা যাচ্ছে না যে সভা করলেই শিল্প হয়ে যাবে। উনি আসতে পারেন, সভা করতেই পারেন, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তো আসতেই পারে না। একদমই। আপনার চোখ থেকে, আপনি তো সিঙ্গুরের মানুষজনকে দেখছেন, কেমন আছেন কৃষি শিল্প ছাড়া সিঙ্গুরের মানুষ? দেখুন, সেটা বলা কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু এখন মানুষ এখন ভালোই আছে, কারণ দিদি এখন 16 কিলো চাল 2000 করে টাকা দিচ্ছেন। হ্যাঁ, আর রাস্তাঘাট উন্নয়ন থেকে আরম্ভ করে সব কিছু দিদি তো মানে বাহাল করেছেন। তার জন্য তো কোনো অসুবিধা নেই, মানুষ এখন ঠিকই আছে। মানে শিল্প বা কর্মসংস্থান বা কৃষি তো একটা মূল ভিত্তি ছিল সিঙ্গুরে, সেটা তো ভেঙে গিয়েছে, তারপরেও বলছেন সিঙ্গুরের মানুষ ভালো আছে। যেমন কৃষি ভেঙে দিয়েছে, তেমন তো আপনার 16 কিলো চাল 2000 টাকা দিচ্ছে। আচ্ছা, সিঙ্গুরে তো আপনি একেবারে পুরো বিষয়টাই একেবারে নক্ষদর্পণে। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে সিঙ্গুরের মানুষজন শিল্প কি চাইছে? সিঙ্গুরের মানুষজন কি চাইছে বলুন তো? দেখুন, এটা কী করে আমি ঠিক বলে আপনাকে বোঝাতে পারছি না। যারা জমি দিয়ে দিয়েছে তারা শিল্প চাইছে, যারা সিপিএম করে তারা শিল্প চাইছে, যারা জমি অ্যাকচুয়াল দেয়নি, যারা আন্দোলনে যুক্ত, তারা কিন্তু শিল্প চাইছে না। মানে সিপিএম এর মানুষজন এখনো শিল্প চাইছে বলছেন? হ্যাঁ, চাইছে। বিজেপি যারা রয়েছে তারা কি চাইছে? বিজেপি তো চাইছেই যে এখানে শিল্প হোক। বিজেপি, সিপিএম এরা তো চাইবেই যে এখানে শিল্প হোক। কিন্তু যারা অ্যাকচুয়াল জমি দিয়ে আন্দোলন করছে তারা কিন্তু চায় না। শিল্প হলে কি অনেকটা পিছনে চলে যাবে আবার সিঙ্গুর বলছেন? শিল্প হলে উন্নয়ন আছেই, এটা অস্বীকার করা যাবে না। যে কোনো একটা শিল্প হলে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু একটা উন্নয়ন আছেই। শিল্প হলে তো ভালো, খারাপ নয়, কিন্তু এই ক্ষেত্রে এই মানে টাটার মাঠে শিল্প হওয়া শক্ত আছে। কিন্তু টাটার যে ন্যানো কারখানা সেটা কিন্তু গুজরাটে একদম রমরমিয়ে চলছে। হ্যাঁ, উনি তো এখান থেকে ওখানে চলে গেছেন, ও তো চলবেই, ও তো চলবেই। রাজ্যে তো বেকারত্বের হার বাড়ছে, সেই জায়গায় কি রাজ্যে সত্যিকারে টাটা না হোক বা সিঙ্গুরে না হোক, সত্যি কি শিল্প প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে আপনার? শিল্প আপনাকে আগেই বললাম, শিল্প হলে তো ভালো, খারাপ নয়। শিল্প হলে একটা উন্নয়ন আছে, সব কিছু আছে। কিন্তু এই টাটাতে যে শিল্প হবে সেটা আমি ঠিক বলতে পারছি না। টাটার দ্বারা হবে না বলছেন? টাটার দ্বারা হবে না, এখানে যে শিল্প হবে আমি বলতে পারছি না। আচ্ছা, এই আপনার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, পরবর্তীতে আমরা আর.জি. করের মতন ঘটনা দেখলাম, এই রাজ্যে একটার পর একটা এই যে ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, কি বলবেন কতটা নিরাপদ এই রাজ্যে মহিলারা বা মেয়েরা?
যারা দুষ্কৃতী তারা এসব কাজ করবি। এটাকে এই যে আর্যিকলের ব্যাপারটা, আমার মেয়ের ব্যাপারটা, এগুলো তো ঠিকই নয় না। হ্যাঁ, একটা বাপের কোল থেকে, মায়ের কোল থেকে মেয়েকে কেড়ে নিয়ে তাকে রেপ করে একদম তাকে এই অবস্থা করা, এটা তো ঠিক নয়। এইগুলো যারা করে আমি চাই তাদের ফাঁসি হোক। সিঙ্গুর আন্দোলন, তাপসী মালিকের আন্দোলন, সিঙ্গুরে টাটাদের তাড়িয়ে দেওয়া, কারখানা হতে না দেওয়া। সামনে বিধানসভা নির্বাচন, তবে এই বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর সভা। তাতে কি আবারও শিল্পের উন্মোচন ঘটবে? তাপসী মালিকদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে বর্তমানে আজকের দিনে সিঙ্গুরের মানুষ কি চাইছেন? কৃষি নাকি শিল্প? শিল্প কি হবে সিঙ্গুরে? একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় তানশিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, সিঙ্গুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।